হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে পটাশ দিয়ে স্প্রে করে দিচ্ছি। জানি না যে হঠাৎ করে আমার পাখির রুমে কী অ্যাটাক করলো বা কোন জীবাণুটা। তো আমি তো নতুন, তো এই জন্যই আর কি আপনাদেরকে শেয়ার করা এটা। তো হঠাৎ করে দেখি যে আমার কবুতরের বাচ্চা, কিছুদিন আগে যে ভিডিওটা দেখলেন আপনারা, আমি শর্ট ভিডিও দিছিলাম, তো ওটাতেও অনেক ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই বাচ্চাগুলো হঠাৎ করে আজকে সকালে এসে দেখি যে ওদের মুখে কী যেন একটা বের হয়েছে, মানে ফুলে ফুলে গেছে। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারতেছি না যে আসলে এটা কী বা কী বের হলো হঠাৎ করে। তো তারপরে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে মানে পরে দেখলাম যে এটার জন্য আর কি তেমন ওষুধ নাই, কিছু কিছু ওষুধ আছে, ওগুলো ওষুধ আনছি। আর মানে ইউটিউবে সবই মানে প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিসই বলতেছে যে পটাশ দিয়ে স্প্রে করতে হবে। তো আব্বুকে জিনিসটা জানানো, আব্বুও বলতেছে যে পটাশ দিয়ে স্প্রে করো, আর ওষুধ দিল। তো বাচ্চাটা দেখেন, মানে কি বলবো, এই যে আপনাদের ওই বাচ্চাটা দেখাচ্ছি, মানে কি বলবো, মানে ওর কোনো জায়গায় কোনো ইয়া নাই, মানে কোনো মানে ইয়া রাখার কোনো সুই রাখার মতন কোনো ইয়া নাই, মানে ওর শরীরে কোনো জায়গা নাই। আর কালারটা এত সুন্দর, সাদা কালারের ইয়াতে দেওয়ার জন্য খুব সুন্দর লাগতেছে। এই দেখেন বাচ্চাটা, মানে আর কি বলবো, আমি একটু ক্যামেরাটা ক্লোজে নিচ্ছি। তো মানে কি বলবো, ওদের মানে পুরা শরীর একদম ভরে গেছে, মানে এটাকে কি বলতেছে, মানে কি বলবো, এটা আমরা তো এটাকে আর কি আমরা এক প্রকার বসন্ত বলে থাকি। তো ইউটিউবে এটা বসন্তই বলতেছে, কিন্তু এটা আবার কেমন বসন্ত, বা এখন তো বসন্ত কাল কিনা ওদের তা বুঝতে পারতেছি না। তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা আসলে কোন কোন মাসে বা কোন কোন সময় হয়, কারণ আমরা তো নতুন, তো আমরা তো অনেক কিছু ভুল করি, আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। তো প্রত্যেকটা জায়গায় আর কি স্প্রে করে দিচ্ছি, খাঁচা থেকে নেট, মানে গোটা রুমটাই। তো এই যে বড় বড় যে খাঁচাগুলো আছে আমার, বড় বড় এই বড় বড় খাঁচাগুলো করে দিচ্ছি, গোটা রুমটাই করে দেবো ইনশাল্লাহ। তো সেভাবে আর কি পানিটা করছি। তো কিং কোয়েলকে দেওয়ার জন্য মানে ইয়া করতে চাচ্ছিলাম না, কারণ ও তো আখির দিছে, কারণ ও তো ডিম দিছে, ডিমটা যদি কোনো সমস্যা হয়, তো পরে বুঝলাম যে ডিম সমস্যা হলে হোক, কিন্তু আমার পাখিগুলো বাঁচতে হবে, কারণ আমার রুমে এখন জীবাণু দিয়ে ভরপুর হয়ে গেছে, মানে আর এগুলো হয়তো ছড়াছড়ি রোগ। তো এই ভয়ে আমি আর কি যে দিয়ে দিচ্ছি, দেখেন ওরা খুব সুন্দর লাফালাফি করতেছে, এটা অনেক সুন্দর লাগতেছে। আমি ওদের ভিতরে যে পাথরটা, তো সবগুলোই আর কি করি, সব কিছুই আর কি দিয়ে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ।